আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে। সবাই কেমন আছেন? আমি তো অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সকালবেলা আমার ঘুম ভাঙে এই পাখি ডাকের সুরে। আমাকে ঘুম ভাঙিয়ে দিয়ে চলে যায় এই হলুদিয়া পাখি। আমার মতো কার কার ঘুম ভাঙে এই হলুদিয়া পাখির ডাকের সুরে? আমার মিষ্টি আপুরা ভাইয়েরা বলুন তো। আমার তো ভীষণ ভালো লাগে এই পাখিটা প্রতিদিন এসে আমাকে ঘুম ভাঙিয়ে দিয়ে যায়। অনেকটাই ভালো লাগে এই পাখিটা দেখে। মধুর মাস জ্যৈষ্ঠ মাস, আম খাবো না তা কি হয়? আমি এখানে আম নিয়েছি, মুড়ি নিয়েছি দুধ। এখন আমি সকালের নাস্তাটা আম মুড়ি দুধ দিয়ে খেয়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপুরা ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে নিতে পারেন। এখানে আমি দুধ নিয়েছি আর দুধটা ফুটিয়ে নিতেছি। আমি চা বানাবো এখন। হাজার গরম থাকা সত্ত্বেও চা প্রেমীরা কিন্তু চা খাবি, এটাই বাস্তব। আমার বলো ব্যতিক্রম নয়, আমিও চা খেয়ে নিতেছি। এদিকে আমার চাটা হয়ে যাচ্ছে, আমি এখন চাটা রেডি করে নেব, তারপরে খেয়ে নেব। ফলের রাজা আম হলো, লিচু কিন্তু অনেকেরই কম বেশি ফেভারিট, আমার হলো ব্যতিক্রম নয়। আর অনেকগুলি লিচু জমানো হয়ে রয়ে গেছে। তখন লিচুগুলি দিয়ে আমি কি করব ভেবে চিনতে পারছিলাম না, তাই ভাবতেছি কিছু লিচু দিয়ে এখন আমি শরবত বানিয়ে নেব। আমি জানি না এই লিচুর শরবতটা খেতে কেমন হয়। আমি আজকে প্রথম লিচুর শরবত বানাবো, আশা করব ভালো হবে। এখন আমি লিচুগুলির খোসা ছাড়িয়ে নিতেছি, তারপরে একেবারে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আমি বিচিগুলি আলাদা করে নেব। এভাবে ভেঙে ভেঙে বিচিগুলি আলাদা করে নেব। সবগুলি বিচি আমি আলাদা করে নিয়েছি। আর এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন আমি লিচিগুলি ব্লেন্ডার জারে দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিব পানি। এভাবে আমি শরবতটা বানিয়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপুরা ভাইয়েরা। এদিকে দেখুন হয়ে গেছে আমার লিচুর শরবত বানানো, আর দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আর আমি একেবারে মিহি করে নিইনি, মানে একটু আস্তে আস্তে রেখেছি যাতে খেতে ভালো লাগে। আমি এখন দুটো গ্লাস নিয়েছি আর কিছু বরফের টুকরো দিয়ে দেব, যাতে খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। এদিকে তৈরি হয়ে গেছে আমার লিচুর শরবত, আর খেতে অনেকটা সুস্বাদু এবং টেস্টি হয়েছে, অনেকটাই ভালো লাগছে। জীবনে প্রথমবার এইভাবে নিজের হাতে বানানো লিচুর শরবত, কার না ভালো লাগবে বলুন? আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেকটাই ভালো লাগছে আমার আপুমনিরা ভাইয়েরা।